যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বহু মানুষ আশ্রয়ের খোঁজে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। ২০১৫ সালে সিরিয়া সংকটের সময় থেকে ইউরোপে শরণার্থী ঢল বহুগুণে বেড়েছে। এই পরিস্থিতি সামলাতে গিয়ে সামাজিক বিভাজন এবং রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে বিভিন্ন দেশে। জাতিসংঘের তথ্য বলছে, ইউরোপে বর্তমানে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা ৮,৭০,০০,০০০-এরও বেশি। স্কটল্যান্ড সফরে গিয়ে বিমানবন্দরে ইউরোপের অভিবাসী ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে ট্রাম্প বলেন, ইউরোপ জুড়ে যেভাবে অভিবাসীরা ঢুকছে তাতে অঞ্চলটির নিরাপত্তা, সংস্কৃতি ও সামাজিক ভারসাম্য চরম ঝুঁকিতে পড়েছে। তার মতে, এখনই কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম একটি ভিন্ন ইউরোপ পাবে, যার নিজস্ব কোনো পরিচয় থাকবে না। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী ফেরত পাঠানোর অভিযান পরিচালনা করবে তার প্রশাসন। এরই মধ্যে হাজার হাজার অভিবাসীকে আটক ও বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার এবং শূন্য সহনশীলতা নীতির কারণে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইউরোপের অভিবাসীদের নিয়ে তার মন্তব্য নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।